মদিনার মাঠ থেকে দুইটা ছোট্ট ভাই তারা মাত্র খেলাধুলা শুরু করেছে। এই দুই ভাই খেলা বন্ধ করে তারা চলে আসলো। মার কাছে আয়েশা বলতেছে, মা গো মা, বিদায় দাও, বিদায় দাও, আমরা আল্লাহর নবীর সাথে বদরের যুদ্ধে যাব। মা কয়, বাজান তোমরা ছোট্ট বাবু, তোমরা বদরের যুদ্ধে যে কি করবা? যুদ্ধের ময়দান তো বড় সঙ্গীন, যুদ্ধের ময়দান তো বড় বিপজ্জনক। হয় দুশ্মনের কল্লা আনতে হয়, নতুবা দুশ্মনকে কল্লা দিতে হয়। বিপজ্জনক ময়দান হলো যুদ্ধের ময়দান। তোমরা ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা? তখনই দুই ভাই বলতেছে, মা গো, যদিও আমরা দুশ্মনের কল্লা কাটতে পারবো না, তবু আমার মায়ার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, আমরা দুই ভাই নবীর সামনে দাঁড়ায়া দুশ্মনের তীরগুলি আমরা কলিজা দিয়ে ফিরাবো, তবু নবীর গায়ে তীর লাগতে দিব না। আমাদের কলিজারা ছিদ্র করে তীর বের হয়ে যাক, কষ্ট লাগবে না, কিন্তু আমার নবীর গায়ে যদি আঁচড় লাগে আমরা সইতে পারবো না। কারণ নবী মদিনায়, তিনি মেহমান। আল্লাহ নবী আমাদের মেহমান, নবী আমাদের মেহমান। যদি মেহমানের কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহ যদি কই, রে মদিনার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুরে তোমাদের মাঝে মেহমান বানাইয়া পাঠাইছিলাম, আমার বন্ধু কেন আক্রান্ত হলো? সুবহানাল্লাহ, জোরে কও। কি জবাব দিব গো মা? এইভাবে যখন মারে কইছে, সাথে সাথে মা কপালে চুমুকায় কয়, বাবা যাও, আমি মা তোমাদেরকে যুদ্ধের ময়দানের জন্য আমি মা অক্ষ করে দিয়েছি, আর জীবিত পাওয়ার কোনো আশাও করি না। বাবা যাও, যদি জিহাদের ময়দানে তোমরা শহীদ হয়ে যাও, নবীর সামনে দাঁড়ায় যদি ঢাল হইয়া তীরগুলি ফিরাইয়া তোমরা শহীদ হয়ে যাও, আমি কানবো না, চোখ দিয়ে পানি আসবে না। কিয়ামতের ময়দানে আল্লাহরে কইমো, মালিক আমি দুইজন শহীদের মা। আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এইবার দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছে। তাদের বাবাও নাই, বড় কোনো ভাইও নাই, তারা দুই ভাই ছোট। কেমন মা মদিনার ওই নারী, কেমন মা! একমাত্র সম্বল দুইটা ছোট বাচ্চা। এই দুটা ছোট বাচ্চারে নবীর সাথে জিহাদে পাঠায় দিছে। কারে নিয়ে বাঁচবে, কারে বুকে নিয়ে ঘুমাবে, কারে গলায় নিয়ে ঘুমাবে, সেই চিন্তাটাও মা করে নাই। ইসলামের জন্য, নবীর জন্য কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা। আমি শুনাইতেছি, আমরা যদি আল্লাহর ওলি হইতাম, কেমনে আল্লাহ সাহায্য করি একটু দেখাইতেছি। একটা ঘটনা কই। রমজান আইছে তো আমাদেরকে আল্লাহর বন্ধু বানাইবার লাগি। আর বন্ধু হইলে আল্লাহ কেমনে সাহায্য করে, বিপদের সময় আল্লাহ কেমনে হাজির হয়, একটু মন দিয়ে শুনতে কারা কারা রাজি আছো হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। মাইকটা লন, একটা স্লোগান দেন। আপনাদের ইমানি জজবা যদ্দুর আছে ওদ্দুর দিয়ে আল্লাহু আকবার কইবেন। কারণ মুসলমানের নারায়ে তাকবীর আওয়াজ পাওয়ার, এটা অস্ত্র আমাদের, ঠিক কি না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো গড়ে গড়ে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনি নারায়ে তাকবীর আওয়াজ থেকে হেরা আল্লাহু আকবার ভালো হইছে। মুসলমান নারায়ে তাকবীর ইবাদত। আমি দাও, তুমি দাও, দাও, দূরে দাও। নারায়ে তাকবীর,
আল্লাহ তো পুঞ্জি অদ্দুর বেশি করে লাভ নাই স্লোগান যদ্দুর হয়েছে আপনাদের আওয়াজ আলহামদুলিল্লাহ ইমানই জজবার সাথে হয়েছে বাইরা মনে রাখবেন শহীদ উসমান হাদি তোমাদেরকে পথ দেখায় গেছে যুবক শহীদ উসমান হাদি তোমারে পথ দেখায় গেছে কলেজে পড়া দোষ না ভার্সিটিতে পড়া দোষ না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো কিন্তু মনে রাখবা তুমি কোরআনের সৈনিক সর্ব জায়গা মনে রাখবা তুমি ইসলামের সৈনিক তুমি নাস্তিক নও তুমি কোরআনের সৈনিক আল্লাহর সৈনিক শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো সব সময় নিজের পরিচয় এটাই দিত সে আল্লাহর সৈনিক এজন্য নিজের গায়ে ফসামানি মারছে এরপরে কয় আরো মারো বাধা দেয় না কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা হইলে পরে আগুনের থেকে বেশি গরম হয়ে গেল দেশের বিরুদ্ধে কথা আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায় এজন্য তোমাদের সামনে পথ দেখায় গেছে শহীদ উসমান হাদি কোন পথে হাঁটবা কোন পথে হাঁটলে পরে মরেও অমর হওয়া যায় কোন পথে চললে পরে আল্লাহরে খুশি রাখা যায় কোন পথে চললে পরে মানুষের দিল জয় করা যায় কোন পথে চললে পরে মানুষ যুগকে যুগ তোমার কথা ইয়াদ রাখে সেই পথ উসমান হাদি তোমার দেখায় গেছে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক কিনা জোরে কও আল্লাহ তুমি কবুল করো শহীদপুরের প্রতিটা যুবককে তোমার কোরআনের সৈনিক বানাও এইবার আল্লাহর নবী মদিনার মসজিদের সামনে তিনি এলান করলেন সাহাবায়ে কেরাম তোমরা বদরের যুদ্ধে যারা যেতে চাও লাইনে দাঁড়াও আমি যাদেরকে অনুমতি দেব তারাই শুধু যুদ্ধে যাবে সাহাবায়ে কেরাম তিনি লাইনে দাঁড়ালেন এইবার ছোট দুই ভাই 10 বছর 12 বছরের দুই বালক এরাও লাইনের মধ্যে এসে দাঁড়ায় গেল ডানে বামে তাকায় দেখি সবাই বড় তাদের সাথে তো দাঁড়ানোটা তাদের হয় না যায় না এজন্য নিজেদেরকে একটু বড় বুঝাইবার লাগি একটু উঁচা বুঝাইবার লাগি নিজের আঙ্গুলের মধ্যে বর দিয়া উকি দিয়া রইছি আল্লাহু আকবার বলে খাও জিহাদের ময়দানে যাবে জানে জিহাদের ময়দান মানে গলা কাটা দেওয়ার ময়দান এটা খেলার ময়দান না এটা মেলার কোনো ময়দান না এই ময়দান বড় সঙ্গীন হয় নিজে কল্লা দিতে হয় নয়তো কল্লা আনতে হয় আনলে আনবা নাইলে দিবা দুইটার একটা এর কোনো বাইরে নাই সেই ময়দানে যাওয়ার জন্য দুই মদিনার বালক নিজের পায়ের আঙ্গুলে উকি দিয়া রাখছে বড় বুঝাইবার লাগি মায়ার নবী দয়ার নবী তিনি একজন করে তিনি পরীক্ষা করে করে আসতেছেন বৃদ্ধ পাইলে পরে রসুল বলেন তুমি দুর্বল মানুষ তোমার যাওয়া লাগবে না তুমি বিদায় নাও নবী একজন করে লাইন থেকে বের করে দেন যারে রাখেন তারে রাখেন যারে চান না তারে লাইন থেকে বের করেন আল্লাহ নবী আইতে তখন এই দুই ভাইয়ের সামনে আসলেন মায়া নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো নবীজি কান্দে আর কো আসমানের মালিক একটু চায়া দেখো মদিনার দুই বাচ্চা লাইনে দাঁড়া গেছে আল্লাহ আমি মদিনার মানুষের উপরে খুশি তুমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাও মক্কার মানুষগুলি আমারে মক্কায় থাকতে দিল না মদিনায় আসার পর মদিনার দুইটা শিশু বাচ্চাও আমার লাইনে দাঁড়ায় গেছে আল্লাহ নবী চোখ দিয়ে যখন পানি পড়ে তখন নবীজি জিজ্ঞেস করে বাবা তোমরা কেন লাইনে দাঁড়াইছো এটা তো জিহাদে যাওয়ার লাইন এটা তো কোনো খেলাধুলায় যাওয়ার লাইন নয় এটা তো কোনো মেলায় যাওয়ার লাইনও নয় কেন তোমরা এই লাইনে দাঁড়াইছো জানোনি এটা জিহাদে যাওয়ার লাইন দুইটা ভাইয়ের রসুল দেখো নবী গো আমরা জানি এটা জিহাদে যাওয়ার লাইন কেমনে আইসো কেন আইসো বাড়ি থেকে আসে দুইটা বালক কান্দে আর কই নবী গো আমাদের বাবা নাই আমরা এতিম আমাদের বড় কোনো ভাইও নাই আমাদের আছে শুধু মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আইছি মা কেমনে বিদায় দিল মা আমাদের গালে চুমু খায় বিদায় দিয়ে দিচ্ছে আর মা কইছে হাসরের মাঠে শহীদের মা হইয়া পরিচয় দিব আল্লাহ নবী চোখ দিয়া পানি পড়ে রসুল কান্দে কই মালিক দেখো না মদিনার বাচ্চারা কি কয়
আল্লাহ একটু দেখো না মদিনার বাচ্চারা, মদিনার শিশুরা কি কয়, একটু দেখো না। আমারে তো আমার আপনজন মক্কায় থাকতে দিল না, মাইরা বাইর করে দিল। মদিনার মানুষ আমারে জায়গা দিল, শুধু তা না, মদিনার মানুষ আমারে বাঁচাইবার লাগি আমার গায়ের টুকাও যাতে না পড়ে নিজের জীবনটাও দিয়া দিতে রাজি। মুসলমানের আওয়াজে কওন আল্লাহু আকবার, আরো জোরে কওন আল্লাহু আকবার, आरो जोरे कौन अल्लाहु अकबर। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद, आको की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। আমার শহীদপুরের মা বোনেরা একটু খেয়াল করে শুনো, মদিনার ওই মা, ও মা তুমিও একজন মা। মদিনার মায়ের সন্তানরে জিহাদে ফাটায় গলা কাটা দেওয়ার জন্য, আল্লাহরে খুশি করার জন্য, তার হাবিবরে খুশি করার জন্য। আর তুমি তোমার সন্তানরে নামাজে ফাটাইতে পারো না আল্লাহরে খুশি করার জন্য। তুমি তোমার সন্তানরে ঘুম থেকে উঠাইতে পারো না আল্লাহ এবং রসুলরে খুশি করার জন্য। মদিনার মা জিহাদে ফাটায় গলা কাটা দিয়ে আল্লাহরে খুশি করার লাগি। আর তোমারে আল্লাহ কয় বাচ্চাটারে মসজিদে ফাটাইলে আমি আল্লাহ খুশি। ও ভাইরা বন্ধুরা, জন্য একটু মনোযোগ। আল্লাহ নবী বলতেছে বাচ্চারা শুনো, নাম কি তোমাদের? বড় জন কয় আমার নাম মুআজ। রাসূল কয় ছোট জনের নাম কি? কয় মুআওয়াজ। দুই ভাই মুআজ আর মুআওয়াজ। আল্লাহর নবী এবার বলতেছেন তোমাদের মা একা হয়ে যাবে, জিহাদের ময়দানে গেলে পরে যদি তোমরা মারা যাও, শহীদ হও, মা একা হয়ে যাবে বাবা। সারা জীবন কারে নিয়ে মায়ে কাটাবে, রাতে কারে নিয়ে মা ঘুমাবে, গলায় কারে নিয়ে জড়ায় ধুইরা মায় ঘুমাবে। বাবারি এ বাবা, তোমাদের যুদ্ধে যাওয়াটা ঠিক না, চলে যাও চলে যাও। সাথে সাথে দুই ভাই মায়া নবীর পা জড়ায় ধরে কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ফেরত দিয়েন না গো নবী, ফেরত দিয়েন না। আমাদের মা কিন্তু আমাদেরকে চিরবিদায় দিয়া পাঠিয়ে দিছি, ফিরে পাওয়ার আর মায় আশা করেন, আর ফেরত দিয়েন না গো নবী। আল্লাহ নবী কথা শোনা মাত্রই রাসূল বলেন শোনো, ঠিক আছে বড় জনকে আমি অনুমতি দিলাম, মারে একা করা ঠিক না। ছোট জনকে রাসূল বলে বাবা তুমি মার কাছে চলে যাও আর মার খেদমত করো। মার খেদমত করা জিহাদের সমান সওয়াব, বাবার খেদমত করা জিহাদের সমান সওয়াব। যেই সন্তান মার কথা মতো চলবো, বাবার কথা মতো চলবো, আল্লাহ কয় জিহাদ করলে যেমন আমি তার উপরে খুশি, বাপ মারে যে খুশি রাখবো আমি আল্লাহ তার উপরে খুশি। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, বাপ মা যার উপরে নারাজ আমি আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহরে যদি খুশি করতে চাও তাহলে মা বাবারে খুশি রাখাই লাগবে। বাপ মার মন কলিজায় ব্যথা দিয়া কোনো সন্তান কোনোদিন আল্লাহরে খুশি করতে পারবে না। এটা রাসূল সাফ জানায় দিয়েছেন। আল্লাহরে খুশি করতে চাও বাপ মারে খুশি রাখাই লাগবে। তোমার সাথে যদি বাপ মায় ভালো আচরণ না করে তবুও তুমি ভালো আচরণ করতে হবে, কারণ তিনি তোমার মা, তিনি তোমার বাবা।
হ্যাঁ, যদি বাপ মা খারাপ আচরণ করে তাহলে হাসরের মাঠে বাপ মারে আল্লাহ জিগাইব, এর জন্য আল্লাহ বাপ মার বিচার করব। কিন্তু দুনিয়াতে নিজাম, রসুল বলে ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, রসুল 3 বার কইছে বাপ মা যদি খারাপ আচরণ করেও তবু সন্তান খারাপ আচরণ করতে পারবে না, কারণ একমাত্র কারণ তিনি আমার মা, তিনি আমার বাবা, তার উসিলায় আমি দুনিয়া দেখছি। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বারবার বলতেছেন, বাবা বড় জনকে আমি অনুমতি দিলাম, ছোট জনকে রসুল কয় মার কাছে চলে যাও। যেই মাত্র রসুল কই বড় জনকে অনুমতি দিয়েছি, ছোট জন তুমি চলে যাও মায়ের কাছে, মার খেদমত করো, জিহাদের সমান সব। সাথে সাথে ছোট ভাইটা রসুলের পা জড়ায় কয়, নবী গো আমার একা পাঠেন না, আমার একা আপনি ফিরে দিয়েন না গো নবী, আমরা দুনু ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এখন যদি আপনি আমারে ফিরে দেন, মায় কইব আমার বড় ছেলেরে আল্লাহ কবুল করেছে, তোরে কবুল করে নাই। মা তো বিদায় দিয়া দিছে গো নবী, দুনু ভাইকে মা একসাথে বিদায় দিল, আমারে আর আপনি ফেরত দিয়েন না। আল্লাহ নবী রহমতের নবী বলেন, তুমি তো ছোট, এমনি ছোট ভাই কয় নবী গো আমি যদিও বয়সে ছোট কিন্তু আমার শক্তি বেশি, ভাইয়ার চেয়ে আমার গায়ে শক্তি বেশি, আর জিহাদের ময়দানে শক্তির বেশি প্রয়োজন, বয়সের চেয়েও শক্তির বেশি প্রয়োজন গো নবী। যদি আপনার বিশ্বাস না হয় ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। ওগো নবীজি যদি আমি কুস্তিতে হেরে যাই আমারে যুদ্ধে নিয়েন না, আর যদি যুদ্ধে আমি জয়লাভ করি তাহলে আমার ভাইয়ার সাথে যুদ্ধে নিয়েন। আল্লাহ নবী রহমতের নবী কদরার শুনে আবার আল্লাহ পাকের দিকে তাকায় চোখের পানি জরে কান্দে, মালিক কি কয় তুমি শোনো, মদিনার বাচ্চা কি কয়, মদিনার শিশুরা কি কয়, কি কয় গো মালিক তুমি শোনো। এজন্যই বলতেছি আমি রসুল মদিনার উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। তখন আল্লাহ জানায় দেয়, বন্ধু আমি আল্লাহ মদিনার উপরে খুশি। মায়া নবী দয়া নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা কো কি করব? সাহাবীরা কো নবী গো তাহলে কুস্তি লাগান দেখি দুইজনের মধ্যে কার শক্তি বেশি। আল্লাহ নবী বলেন তাহলে দুই ভাই কুস্তি লাগো। এইবার মায়া নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারা দেখতেছেন দুই ভাই তখন কুস্তি লাগবে, কুস্তি লাগবে। ছোট জন বড় জনের কাছাকাছি গেছে, যা বলতেছে ভাই এখন তো আমরা দুইজনে কুস্তি লাগবো, তুমি তো অনুমতি পাইয়া গেছো, তোমারে তো রসুল অনুমতি দিয়া দিছে, আমারে রসুল আটকায় দিছে, ভাইয়া তুমি আমারে ফালে কেমন করে যুদ্ধে যাওয়া গো? দুই ভাই না একসাথে মার কাছ থেকে বিদায় নিছি, আমারে ফালে যাও না,
যুদ্ধের ময়দানে, এই কুস্তির ময়দানে তুমি ইচ্ছা করে হাইরা যাও ভাইয়া, তুমি কুস্তিতে ইচ্ছা করে হাইরা যাও, আমারে জিতে দিও, তাহলে দুই বাইরেই রসুল অনুমতি দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে কও। এই কথা বলতেই বড় ভাই কয় টেনশন করবি না, এটা আমার বুঝ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কয় না, আরো জোরে কও না আল্লাহু আকবার। দুই ভাই কুস্তি লাগলো, সাহাবায়ে কেরাম মায়ের নবী তারা দেখতেছেন। এই অবস্থায় দেখা যায় বড় ভাই হঠাৎ করে দপাস দিয়ে মাটিতে পড়ে গেছে। ছোট ভাই উইটাই বুকের উপরে উইটা কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার শক্তি বেশি। আল্লাহ নবী রহমতের নবী মুস্কি হাসেন, সাহাবায়ে কেরাম মুস্কি হাসে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা কিছু টের পাইছো নি? সাহাবীরা কয়, নবী গো টের পাইছি, কুস্তি লাগার আগেই তো কুস্তিতে সন্ধি হয়ে গেছি। সন্ধি বুঝেন নি? হ্যাঁ, কুস্তি লাগবার আগেও আতাত হয়ে গেছে। আল্লাহ নবী কই কি করি এখন? কো সাহাবীরা কো, নবী গো দুনো জন্ডেই লই আলন। এইবার আল্লাহ নবী দুনো ভাই হাত ধইরা বলতেছেন, চলো মুআজ আর মুআওয়াজ হবে আজকে বদরের যুদ্ধে আল্লাহর সৈনিক। আল্লাহু আকবার, জোরে কও। দুই ভাইয়ের হাত ধরে রাসূল বলে, এই ছোট্ট দুই বালক বদরের যুদ্ধে তারা হবে আল্লাহর সৈনিক, তাদের দ্বারা বদরের যুদ্ধে একটা বিশাল কাম হবে। আল্লাহু আকবার, জোরে কও। দুনো ভাই বদরের যুদ্ধে রওনা দিয়া দিল। বদরের যুদ্ধে দুই ভাই যায়, কিন্তু হাতে তো কোনো তলোয়ার নাই। তলোয়ার তো নাই, 313 জন সাহাবী, সবার হাতে তলোয়ার ছিল না, মাত্র তলোয়ার হলো 80টা, বাকি সবার হাতে ছিল খেজুরের ডাল। ইসলামের প্রথম যুদ্ধ, সবার হাতেই ছিল খেজুরের ডাল। এই ছোট্ট দুই ভাইয়ের হাতেও ছিল খেজুরের ডাল। যুদ্ধের ময়দানে তারা যায় হাজির। আবু জাহেল আগেই বদরের ময়দানে উঁচা জায়গা দখল করে রাখছি। উঁচা জায়গাটা আবু জাহেল পাহাড়ের উপরটা দখলে নিছে। নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরে প্রান্তরে যান, যায় তারা নিচে অবস্থান করেন, নিচা জায়গার মধ্যে তারা অবস্থান করেন। কাফিররা হলো উঁচুতে, এরা হলো 1000, আর সাহাবীরা হলেন মাত্র 313 জন। আবার পায়ের নিচে হলো বালু, পায়ের নিচে হলো বালু, নিচা জায়গা, এটা হলো মাইনাস পয়েন্ট। আরেকটা মাইনাস পয়েন্ট হলো পায়ের নিচের বালু। এই দুই কারণে নবী এবং নবীর সাহাবায়ে কেরাম তারা মাইনাস পয়েন্টে আছেন। কাফিররা উঁচা জায়গা, উঁচা থেকে নিচে মারতে সুজা। আল্লাহ নবী রাতের বেলা আল্লাহর কাছে কান্দে, মালিক সকালবেলা যুদ্ধ শুরু হবে, ও মালিক ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে যদি মুসলমান জয়লাভ না করে তোমার কদমে সেজদা দিব কেডায়? আল্লাহু আকবার। এই যুদ্ধের দ্বারা ইসলাম দুনিয়াতে টিকে থাকবে কি থাকবে না, এটা প্রমাণ হবে গো মালিক। ও মালিক তুমি এই যুদ্ধে সাহায্য করো। রাসূল সারা রাত ব্যাপী আল্লাহর কাছে কান্দে। আবু বকর সিদ্দিক নবীর তাবুতে যায় ঢুকলেন 12টার সময় রাত্রে, যা দেখেন নবী হাত উঠে আল্লাহর কাছে কান্দে। রাত 1টা বাজে গেলেন, তখনও নবী হাত উপরে উঠানো, রাসূল কান্দেন আর দাড়ি বায়া বায়া মাটিতে পানি পড়তেছে। সেহরির টাইমে গেলেন, যা দেখেন রাসূল তখনও হাত উঠে কান্দে। রমজান মাসের 17ই রমজান আসতেছে, রমজান, এই রমজানের 17ই রমজান বদরের যুদ্ধ। সেহরির টাইমে গেলেন সিদ্দিক আকবর, তখনও রাসূল কান্দেন। এইবার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও আমার বন্ধুরে যা কও বদরে আমি আল্লাহ নিজে থাকবো। সুবহানাল্লাহ, জোরে খাও, আরো জোরে খাও না আল্লাহু আকবার। এ জিব্রাইল যা কও 1000 এরপরে 5000 স্পেশাল ফেরেশতা আমি যুদ্ধে পাঠাবো। তুমি জিব্রাইল হবে ফেরেশতাদের কমান্ডার, জিব্রাইল আমিন ফেরেশতাদের বাহিনীর কমান্ডার। আল্লাহ নবীর যখন এই সংবাদ আল্লাহ পাক জিব্রাইল মারফতে শুনাইলেন, তখন নবীর মুখে হাসি ফুটলো, চোখের পানিটা রাসূল মুছেন, আল্লাহর কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহর কাছ থেকে সাহায্য তিনি লইয়া লইছেন। দোয়ায় থাকতে আল্লাহ পাক জানাই দিছে, বন্ধু 5000 ফেরেশতা সরাসরি যুদ্ধে অংশ নিব। সুবহানাল্লাহ, আল্লাহ তো ফেরেশতা বানানি লাগেন। আল্লাহ যদি কইতা, ও বন্ধু টেনশন করো না, কোনো টেনশন নাই, আরে মশা ছেড়ে দিব, তাইলে তো উপায় নাই। কিন্তু এরপরে আল্লাহ পাক এই কথা কইছেন কেন? সাহাবায়ে কেরামের মনোবল চাঙ্গা করার লাগে। রাসূল সকালে উঠতে কোন সাহাবীরা, শোনো আজকের যুদ্ধে 5000 ফেরেশতা আমাদের সাথে যুদ্ধে থাকবে, আর ফেরেশতাদের বাহিনীর কমান্ডার হবে জিব্রাইল নিজে। আল্লাহু আকবার।
ফেরেশ সাহাবায়ে কেরামের মনোবল বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে। ভাইরা বন্ধুরা, এরপরে বলতেছিলাম শোনো, আল্লাহ নবী রহমতের নবী বলেন মালিক সাহায্য কর। আল্লাহ কয় আরো সাহায্য আইব। ফজরের পরে এমন বৃষ্টি হইছে, বদরে এমন বৃষ্টি হইছে, বৃষ্টির কারণে মুসলমানদের লাভ হইছে আর কাফিরদের অসুবিধা হইছে। এরা যে পাহাড়ের উপরে আসছিল, বৃষ্টির পানি পড়ার কারণে পিছলা হয়ে গেছে, ছিলেন না? এখন মারবো দূরের কথা, নিজের পাও সামলাইতে পারে না। আর মুসলমান যারা পায়ের নিচে বালু আছিল, হাঁটতে পারতেন না, দৌড় দিতে পারতেন না। বৃষ্টির পানি পাওয়ার পর বালুটা জমাট বাঁধিয়া আরামদায়ক হয়ে গেছে। দেখেন আল্লাহ পাক এক বৃষ্টির কারণে যুদ্ধের পজিশন মুসলমানদের পক্ষে আনিছে। এতক্ষণ পর্যন্ত পজিশন মুসলমানদের বিপক্ষে ছিল।